আর কয় ব্যাপারী বিড়ি মহিলারা অসভ্য বেদব অগ্রে জোতার দিয়ে পিডাম। এই আমার ছেলে কয়েছে যে এইভাবে কথা কথা এই কইয়া আমার ছেলেরে একটু ধাক্কা তোকা দিয়েছে, ওই খেলাগুলো আইয়ে পড়ছে। আর এক ছেলে আবার বাজারে গোনা ধরছে, ওই দাও লইয়া কোপ দেওয়া ধরছে ওই বেরির সামনে কলা গাছের মধ্যে কালাম। দর্শক, আমরা এই মুহূর্তে আছি কেশবপুর ইউনিয়নের ৯ নং ওয়ার্ডে। এখানে মানববন্ধন নিয়ে কথা বলার চেষ্টা করতেছি। আমরা প্রতিবাদ করতেছি আমাদের বিভিন্ন কায়দায়, মানে এই যে সালাম দারোগা আমরা যে নামটা জানি, ও আমাদেরকে বিভিন্ন কায়দায় ক্ষমা মানে মিথ্যা মামলা হরানি করিকে মানে আমাদের হরানি করতে অনেক এলাকার লোকেরে কিছু খুঁটিনাটি কোনো জিনিস দিয়ে বাঁচলে ক্ষমা সে ক্ষমতার পুলিশের প্রভাব খাটাইয়া আমাদের নামে মিথ্যা মামলা দিয়া হরানি করে অনেক লোকের। এই এলাকার এমন কোনো লোক নাই যে মামলা না দিচ্ছে। গণ্যমান্য যারা ব্যক্তি আছে সবাইকে ও মামলা দিয়ে হরানি করতেছে। আমরা খেটে খাওয়া মানুষ, আমরা কোনো অপরাধ করি নাই। ওরা অপরাধ করছে, ওর বাইরে দিয়া অপরাধ করায়। ওর বাইরে ওর ভাইয়ের নাম হয়েছে কালাম। সে প্রকাশ্যে মানুষের কাছে দাও নিয়া সে আমার এক ভাইরে পিছন থেকে আঘাত করতে গেছে। সে অনেক মানুষ আছে তারা দেখছে, সেই জায়গায় মামলা আমরা করব, সেই জায়গায় মামলা তারা আমাদের নামে বসাইছে। আমরা একটা নারীর সাথে কথা বলবো। এখানে একজন নারী প্রতিবাদী লক্ষ্য করছি। যে আপা, আপনার নাম কি? আমার নাম জাকিয়া। যে এখানে যে প্রতিবাদ স্বরূপ দাঁড়িয়েছেন, এটা কিসের উপলক্ষে আসলে? আমার ছেলের জন্য দাঁড়াইয়াছি স্যার। ছেলের নাম সজীব। সে মনে করেন এই জামাত হইতে গুনে ওর একটা আক্রমণ ছেলে ওই এই কালাম আক্রমণ করিয়া অনেক করতে চাইছে, হ্যারাস করতে চাইছে। অথবা সেই জন্য হার বাড়ির কাছে বিচার দিছি, সে বিচার হে মানে নাই, হে তার প্রতিবাদ করে নাই। না করার পর একদিন কার আমার সন্তানের সাথে বাজারে গেছে আর হাটে আর কয় ব্যাপারী বিড়ি মহিলারা অসভ্য বেদব অগ্রে জোতার দিয়ে পিডাম। এই আমার ছেলে কয়েছে যে এইভাবে কথা কথা এই কইয়া আমার ছেলেরে একটু ধাক্কা তোকা দিয়েছে, ওই খেলাগুলো আইয়ে পড়ছে। আর এক ছেলে আবার বাজারে গোনা ধরছে, ওই দাও লইয়া কোপ দেওয়া ধরছে ওই বেরির সামনে কলা গাছের মধ্যে হুমায়ুন কবির সালামের ভাই দারোগার ভাই এই দারোগার বল পাইয়া অনেক কিছু করতে চাই। ওরা দুই ভাই চাকরি করে কোথায়? আমরা এই দাওটা হাতে কোনে কারগে রাখা দিছি। এলাকার গণ্যমান্য যারা চেয়ারম্যান ছিল, আমি যদি বাড়ি থাকতাম পরে এই দাও সহ পরে লইয়া আমি কোর্টে যাইতাম গা, কিন্তু আমি বাড়ি ছিলাম না। আমি এক জায়গায় গেছি, আমি আইয়া শুনছি, শোনার পর আমি জিজ্ঞাসি, জিজ্ঞানোর পর আমি তাকে কইছি যে অন্যায় করছো তোরা, ভুল করছো তোরা, আমার পোলা ফোন করে গেলাইলে আমার পোলা দেখি কোথায় গেল। এখন বিষয়টা হচ্ছে যে আবুল কালাম কোন দলের সাথে সম্পৃক্ত? রাজনীতির ব্যাপার নিয়ে মারামারি কেন্দ্র করে দাঁড়াইছে। জি, আপনারা কোন দল করেন? ওরা জামাত করছে। আর যারা আপনাদের উপরে হামলা করেন, মামলা বিএনপি করছে। বিএনপি করছে। জি, শহীদুল আলমের দল করছে। জি, এখন আপনারা কি চান মূলত? দাবি আমাকে উপরে মিথ্যা মামলা করছে। এখন আমরা তো হয়রানির উপরে আছি। আমরা তখন দোষ করি নাই, আমাকে ক্ষমা মিথ্যা মামলা দিচ্ছে। দোষ করছে ওরা দাও নিয়ে কোপাই কি তার ভিডিও আছে ওর হাতে। এখন মিথ্যা মামলা দিচ্ছে আমার। আচ্ছা, আমরা একজনের সাথে কথা বলবো। যে চাচা, আমার নাম সজীব। ঘটনা হয়েছে আমি কালামের বাজার থেকে আসছিলাম, তখন কালাম আমাকে আমি বাজার থেকে আসছি, আমার পাইনি, আমার ভাইকে দাও দিয়ে কোপ দেওয়া ধরছিল। তারপরে আমরা 4-5 জন একসাথে ছিলাম, আর ভোলাইয়া কিছু মেহমান ছিল। একসাথে আসার সময় ওর দাঁড়িয়ে আমাকে তর্ক বিতর্ক হয়। তারপরে ওরা আমাকে এই লড়ান্দাছি। তারপরে ও গাছে লাগে বাইজা এই ফাইটটি গেছে, কিন্তু ও আমাকে নামে মিথ্যা মামলা দিয়েছে। ওর ভাই পুলিশ, এই ভয়ে মানুষের কেউ কিছু ওরে বলে না। আমাদের মসজিদের ইমাম, আবার কেশবপুর ইউনিয়নের আমির, তার নামে মামলা দিয়েছে। ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাধারণ কাজী, তার নামে মামলা দিয়েছে। মানে ও যা কিছু করে ওর ভাইয়ের পাওয়ারে, ওর ভাই দারোগা, এই পাওয়ারে বলে কিছু মনে করেন না। সাধারণ জনগণের ও হয়রানি করে।